যেন দোয়া দরুদ পড়ার কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ওই যে বৃদ্ধা মহিলা সে চলে আসছে। সে চলে আসার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা ওই হুজুরকে বলছে, আর বেশি কিছু তোকে করতে হবে না, আর মাত্র একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেয়ে আমি চলে যাব। হুজুর বলে, তা হবে না। তখন নাকি ওই বৃদ্ধা আবার বলে, আচ্ছা ঠিক আছে, আক্রান্ত যাদেরকে করছি এর মধ্যে থেকে একজনকে খেয়ে চলে যাব। হুজুর বলে, হবে না, তোকে এখনই চলে যেতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, যা, মেনে নিলাম, আমি চলে যাব। এই বলে নাকি ওই বৃদ্ধা মহিলা ওখান থেকে চলে যায়। এরপর হুজুর সবাইকে ডাকাডাকি করেন, লোকজন আসছে। এরপর হুজুর বলেন, এই ঘটনা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। এরপর হুজুর বলেন যে আমাকে একটি পাত্রে পানি দেন, আমি একটু ফ্রেশ হব। অর্থাৎ উনি ওই সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, এরকমই ইঙ্গিত করেন। এরপর একটা বড় পাত্রে হুজুরকে পানি দিয়ে যান কেউ, আর ওটার ভিতরে মগ ছিল, এরকম বেশ কিছু জিনিস ছিল, বলতে যেটা হুজুরের ব্যবহারযোগ্য জিনিস আর কি, ঘটি জাতীয় জিনিস ছিল। তো হুজুরের কাছে পানি দিয়ে অনেকেই যে যার বাড়িতে চলে যান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে। হুজুর তখন একা ছিলেন। হুজুর যেই বাড়িতে এসেছিলেন তাদেরকে বলেছিলেন আর কি, যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে আপনার বাসায় আসতেছি। তো তারা আবার ওখানে দাঁড়ান নাই, হুজুরও তাদেরকে দাঁড়াতে নিষেধ করেছিলেন। হুজুর কিছুটা পানি সাথে নিয়ে একটা জায়গায় চলে যান জল বিয়োগ করার জন্য। উনি যখন জল বিয়োগ করার জন্য বসেছেন আর পানির ওই পাত্রটা পাশে রেখেছেন, হঠাৎ করে খসখস খসখস আওয়াজ হুজুর শুনতে পান। হুজুর চিন্তা করেন, কী ব্যাপার, এখানে তো কারো আসার কথা না, সবাই তো বাড়িতেই চলে গেল। উনি ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধা মহিলাটা চলে এসেছে। এসে কি করেছে, পা দিয়ে ধাক্কা দিয়ে ওই পানির পাত্রটা ফেলে দিয়েছে। এখন সমস্যা হয়ে গেল যে হুজুর এই অবস্থা থেকে যদি এখনই উঠে পড়েন তাহলে তার শরীরটা অপবিত্র হয়ে যাবে। উনি উঠতে পারছিলেন না, আর এই অবস্থায় উনি কোনো দোয়া দুরুদও পড়তে পারছিলেন না। অবশ্যই তাকে অজু করে রুকিয়া শুরু করতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলাটা নাকি হুজুরকে বলেছিল, তোর খেল শেষ। এই ভূতের গল্পটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো।